আজ মা শারদার জন্মতিথি। জয়রামবাটিতে মা শারদার জন্মতিথি পালন করা হচ্ছে ১৭২তম জন্মতিথি উপলক্ষে। ভক্তদের সমাগম সেখানে, সেই ছবি এই মুহূর্তে সরাসরি রাখছি আপনাদের সামনে, যেখানে মঙ্গল আরতি, বেদ পাঠ, স্তব পাঠ চলছে সকাল থেকেই। বিভিন্ন অনুষ্ঠান পালন করা হচ্ছে মা শারদার জন্মতিথি উপলক্ষে। সেই ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। ১৭২তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই চলছে বিশেষ আচার। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে জয়রামবাটিতে নিয়ে যাব। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, আজকে মা শারদার জন্মতিথি, ১৭২তম জন্মতিথি কিভাবে পালন হচ্ছে সেখানে সরাসরি ছবিটা দেখতে চাইব। একেবারে দেখো অভিক, আমি রয়েছি জগৎজননী বিশ্বজননী মা শারদার জন্মভিটে জয়রামবাটিতে। যারা এসেছে, যারা আসছে, যারা আসবে, সকলের প্রতি মায়ের আশীর্বাদ, ভালোবাসা রয়েছে। মা শারদা সকল সন্তানদের এমন কথাই বলতেন। বিশ্বজননীর ১৭২তম জন্মতিথি উৎসব উপলক্ষে জয়রামবাটি আজ অগণিত ভক্ত সমাবেশে পরিপূর্ণ। সেই ছবিটাই আমি দেখাবো। জয়রামবাটি মাতৃ মন্দির আজকে ভক্ত সমাগমে পরিপূর্ণ হয়েছে। দূর দূরান্ত থেকে ভক্তরা হাজির হয়েছে এবং তারা সামিল হয়েছে। সকালবেলায় ভোর 4:30টার সময় মঙ্গল আরতি, মঙ্গল আরতির পর সকাল 7টার সময় বিশেষ পুজো পাঠ এবং তারপর প্রভাত ফেরিতে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ, হাজার হাজার ভক্ত পুণ্যার্থী। বিভিন্ন ধরনের বর্ণাঢ্য শোভাযাত্রা জয়রামবাটি ঘুরে মা শারদার যে জন্মভিটে মাতৃমন্দিরে দিনভর নানান অনুষ্ঠান, ভক্তিমূলক নানান আঙ্গিকের অনুষ্ঠান, সব মিলিয়ে আজকের দিনে জয়রামবাটি রূপে উঠেছে। জগৎজননীর এই যে বিশেষ পুজো, বিশেষ যে ধরনের বিষয়গুলো রয়েছে, সেই সমস্ত পালন করা হচ্ছে আজকে জয়রামবাটি মাতৃমন্দিরে। দেখতে পাওয়া যাচ্ছে যে বহু সংখ্যক ভক্ত তারা সকাল থেকে হাজির হয়েছেন, যারা আজকের এই বিশেষ দিনে আসার জন্য অপেক্ষায় থাকেন। তবে মায়ের কাছে সারা বছরই সন্তানের যে আসা যাওয়া সেটা কিন্তু থাকেই, কিন্তু আজকের দিনে মায়ের কাছে এসে, মায়ের জন্মভিটেতে এসে মায়ের কাছে প্রার্থনা করে একটা আলাদা তৃপ্তি, একটা আলাদা অনুভূতি অন্তত পান বলছেন ভক্ত। এখানে প্রচুর ভক্ত, একটু ভক্তদের সাথে কথা বলার চেষ্টা করব, যে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। বলছি, মায়ের কাছে এসেছেন, আজকে মায়ের জন্মভিটেতে এসেছেন, আজকে মায়ের জন্মতিথি, কি বলবেন, অনুভূতিটা কি? ভীষণ ভালো লাগছে। মায়ের জন্মদিনে আমার মেয়ে এই স্কুলেই পড়ে, শারদা বিদ্যাপীঠে, ওর জন্যই আমরা ওখান থেকে, মেয়েও এসেছে, আমিও এসেছি। মায়ের কাছে কি প্রার্থনা করব? সকলকে ভালো রাখুক, সবারই সাথে যেন সবাই ভালো সুস্থ থাকুক, আর মেয়েও যেন ওই স্কুলে পড়ছে, খুব ভালো লাগছে। মায়ের কাছে এসে অন্তত এটাই প্রার্থনা, মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এবং এই যে প্রার্থনা করছেন সকল ভক্তরা, এখানে অনেক ভক্ত রয়েছেন, মায়ের কাছে কি প্রার্থনা করলেন? সবার মঙ্গল হোক, মায়ের কাছে এসে সবার মঙ্গল হোক, এটাই প্রার্থনা করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটাই আমার কাছে প্রার্থনা। আজ মায়ের জন্মতিথি পালন হচ্ছে। হ্যাঁ, খুব খুব আনন্দ হচ্ছে। প্রভাত ফেরিতে একদম 1 ঘন্টা ধরে প্রভাত ফেরিতে ঘুরেছি, খুব আনন্দ হচ্ছে। আমরা কলকাতা থেকে এসেছি, দক্ষিণেশ্বর ডানলপ থেকে এসেছি। অর্কিড এবং জারবেরা দিয়ে জয়রামবাটি মাতৃমন্দির আজ সেজে উঠেছে। মাকেও সাজিয়ে তোলা হয়েছে বিশেষ সাজে। দেখতেই পাওয়া যাচ্ছে যে এখানে যে ভক্তিমূলক নানান অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে। যারা ভক্তরা আসছেন এখানে, তারা এই ধরনের সামনে অনুষ্ঠান দেখছেন। মায়ের কাছে এসেছেন, মায়ের কাছে এসে কি প্রার্থনা করলেন? মায়ের কাছে কি, মা যেন সবাইকে সুস্থ রাখে এবং ভালো রাখে, এইটাই ঠাকুরের কাছে কাম্য। জগৎজননী বিশ্বজননী, তিনি তো সকল সন্তানদের বলতেন, ভয় কি মা আছে। নিশ্চয়ই, এটা ঠিকই। আজকের অনুভূতিটা খুবই সুন্দর। মায়ের এখানে না আসলে মায়ের অনুভূতিটা অনুভব করা যায় না। একেবারেই দেখো, মায়ের জন্মভিটেতে এসে মায়ের সামনে বসে একটা আলাদা তৃপ্তি, একটা আলাদা অনুভূতি অন্তত ভক্তরা পান। এখানে ভক্ত এখনো যারা অন্তত এখানে এসছেন, সকাল থেকে এসছেন। হ্যাঁ, সকাল থেকে এসছি। আজকের দিনে মায়ের কাছে এসে কি প্রার্থনা করলেন? এই ওয়েস্ট বেঙ্গলে যে প্রেসিডেন্ট, প্রার্থনা করি
এ তার থেকে যেন পরিত্রাণ দেয়। আজকে মায়ের রূপ কেমন দেখতে? মায়ের রূপ কিন্তু আগেও দেখেছি, কিন্তু আজকে সেটা আলাদা অনুভূতি পেলাম। একেবারে এতদিন স্বরূপ, কর্মজীবনের যেমনটা মধ্যে ছিলাম, প্রত্যেকেই বলছেন যে আজকের দিনে এসে সেখানে অন্য রকমের একটা অনুভূতি প্রত্যেকেই অনুভব করতে পারছেন এবং সেই ছবিটা সরাসরি দর্শকদের সামনেও আমরা পৌঁছে দিচ্ছি। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। স্বরূপ গঙ্গোপাধ্যায় এতক্ষণ সরাসরি মা শারদার জন্মভিটে জয়রামবাটি থেকে আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।